আমার মন। ও বাবা, কি ভাবছো? হ্যাঁ, ভাবছি যতই কাজ থাক না কেন, মেয়ে বউয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে জীবনে আর কি চাই। তাই তো কটা দিন ছুটি নিয়ে তোদের এখানে চলে এলাম। আমরা কৃতার্থ হলাম। এতদিন কলকাতায় থাকার পর হঠাৎ করে ওনার একদিন আমাদের কথা মনে পড়লো, আর এখন এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা। মা, বাবাকে এরকম বলো না। এই, ঘুম থেকে উঠে একদম বোকা বোকা কথা বলবি না। আমি কোনো বোকা বোকা কথা বলছি না, তুই চুপ করো তো। এই বাবা, জানো তো মা মুখে এরকম বলে, কিন্তু সারা দিন তোমার জন্য চিন্তা করে। তুমি ঠিক মতো খেয়েছো কিনা, পায়ে চিকিৎসা করেছো কিনা। চন্দনা চুপ কর। না মা, আমি একদম চুপ করবো না। আজকে আমি সব সত্যি কথা বলবো। বাবা, মা শুধু মুখেই রাগ দেখায়, কিন্তু তোমাকে কিন্তু খুব ভালোবাসে। সারাদিন তোমার কথা চিন্তা করে। তার বলতে তোর মা হলো গিয়ে নারকলের মতো, বাইরেটা যতই শক্ত হোক ভেতরে ততই নরম আর মিঠে। তাই তো সারা জীবন আমাকে এরকম কোড়ানি ছাড়াই কুড়ে কুড়ে খেলে। থাক। আর এখন মেয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নরম মিঠের এই সমস্ত তত্ত্ব কথা শুনিও না, গা জ্বলে যায়। হ্যাঁ মা। হ্যাঁ মা, বাবা এতদিন বাদে এসেছে মা, হাত মুখ ধোবে কি করে জলটা না আনলে? জল আনছি। তাড়াতাড়ি যা। যেমন বাপ তেমন তার মেয়ে। এতক্ষণ মেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল, এখন বাপ কাকতারুয়ার মতো দাঁড়িয়ে রইল। ঘরে চলো, একটু বিশ্রাম নাও, তারপর মুখ হাত ধোবে, তারপর আমি চা বসাচ্ছি। সকালবেলা কিছু খেয়েছো? তা কেন খাবে? এসো। যাক, এসব থেকে শান্তি, নিজের মেয়ে আর বউয়ের সাথে সময় কাটাতে পারবো, আর কি চাই। না না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এই প্রজেক্টটা আপনাদের কাছে যেমন প্রেস্টিজিয়াস, আমার কাছেও কিন্তু তেমনি ইম্পর্টেন্ট। বলতে পারেন আমাদের কোম্পানির কাছেও ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রজেক্টটা নিয়ে আমাদের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না, আমি অ্যাসুরেন্স দিচ্ছি। আপনার ওপর সেই বিশ্বাস এবং ভরসা আমাদের আছে ঋষিকেশ বাবু। দেখুন, আপনার সঙ্গে পরিচয় তো আমাদের আজকের নয়, এবং সেই জন্যই আপনাকে বলেছিলাম এই প্রজেক্টটা পার্সোনালি আপনি একটু দেখুন। হ্যাঁ, আপনার সময়ের অভাব, তবু যদি এটা আপনি মনিটরিং করতেন। দেখুন, সেক্ষেত্রে আমি আমার ছেলে অগ্নিকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আর বিশ্বাস করি বললে ভুল হবে, বলতে পারেন ভরসা করি। তাই এই প্রজেক্ট ফাইলটা রেডি করার রেসপন্সিবিলিটি ওকে দেওয়ার আগে আমি দুবার ভাবিনি। দেখুন, ও তো আমারই রক্ত, আমি ওকে চিনি। এই তো দেখুন, কিছুক্ষণ বাদে ও ফাইলটা নিয়ে আসবে। আমি আপনাদের বলছি, আপনারা মিলিয়ে নেবেন। আপনারা এই প্রজেক্টটা যেভাবে সাজিয়েছেন আর আমি প্রজেক্টটা যেভাবে ভাবছি, দেখবেন ও ঠিক সেইভাবেই প্রজেক্ট ফাইলটা প্রেজেন্ট করবে। হোপ ফর দ্য বেস্ট। আসলে এই প্রজেক্টটা আমাদের প্রত্যেককে আলাদা করে মাইলেজ দেবে, আর এই ডিলটা ফাইনাল হলে একসঙ্গে অনেকগুলো দরজা খুলে যাবে। আমি জানি, সেই জন্যেই আমি সিরিয়াসলি এই প্রজেক্টটার সাথে ডিল করতে চাই। আর এই প্রজেক্টটার সঙ্গে আমার প্রেস্টিজ জড়িয়ে আছে। এই ডিলটা ফাইনাল যদি না হয়, তাহলে আমার মান সম্মানের দিক থেকে তো আমি ধাক্কা খাবই, আমার অনেক টাকা পয়সারও ক্ষতি হয়ে যাবে। দেখা যাক, অগ্নির ওপর তো আমার সম্পূর্ণ ভরসা আছে। ফাইলটা হাতে পেলেই আমি নিশ্চিন্ত হব। ফাইলটা কি রেডি হয়ে গেছে ঋষিকেশ বাবু? আমাদের ওপর ডেডলাইন আছে, আমরা কিন্তু আজকের পর আর ডিলে করতে পারবো না। হ্যাঁ, এই ঘন্টা দুয়েকের মধ্যেই আশা করি ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ, অগ্নি এক্ষুনি ফাইলটা নিয়ে আসছে, ফাইলটা নিয়ে এলেই সব ফাইনাল হয়ে যাবে। আমি ব্লান্ডার করে ফেলেছি ড্যাড। তুমি আমার উপর এতটা ভরসা করেছো, বাট আমার জন্য এতগুলো মানুষের সামনে তোমার আজ মুখ পড়বে। মাই গড, আমি এতটা আনপ্রফেশনাল অ্যাপ্রোচ কি করে দেখালাম? ড্যাড, আমি তোমাকে কি করে বলবো যে প্রজেক্ট ফাইলটা আমি কমপ্লিটই করে উঠতে পারিনি?
কি করে বলবো যে কাল রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম? ও গড! আরে এই তো অগ্নি, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো এসো, চলো অগ্নি। আবার ড্যাড, বলছিলাম আমার তোমাকে না কিছু বলার আছে। অগ্নি, একটা জিনিস আমি খুব অপছন্দ করি, যা বলার তোমার প্রজেক্ট ফাইলটা বলবে। তুমি তোমার কাজ করে দিয়েছো, ব্যাস। এবার আর আমরা কিছু বলবো না, যা বলবার ওই ফাইলটা দেখে ওনারা বলবেন। ড্যাড, আগে তুমি আমার কথাটা শোনো প্লিজ। আমি আবার তোমার সব কথা আমি পরে শুনবো। দাও ফাইলটা, দাও দাও। আরে কি হলো, দাও। চল। আলাপ করিয়ে দিই, এই আমার ছেলে অগ্নি, বলতে পারেন এই প্রজেক্টের সব থেকে শক্ত খুঁটি। ড্যাড, আসলে আমি একটা কথা বলতে চাই। আমি না এই টেনশনটা আর কোনোভাবে নিতে পারছি না। আসলে আমি ড্যাড। স্বাভাবিক, টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। এত বড় প্রজেক্ট তোমার জীবনে নতুন। রিল্যাক্স, আমি জানি তুমি পেরেছো। এই বিশ্বাসটা নিজের উপর রাখো। আমার ছেলে তো এই প্রজেক্ট ফাইলটা বানিয়েছে, আমার আর দেখার দরকার নেই, আপনারাই দেখুন। বাবা চা দাও মা, দিয়ে দাও। আমার বৌমা তুলসী। নমস্কার। থ্যাংক ইউ। কি করবো আমি, কি করবো? পালাবো? ড্যাড, আজ আমার জন্য তোমার সম্মান, তোমার কোম্পানি, আমাদের ফ্যামিলি, সব কিছুর মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। তুমি আর কোনোদিনও আমাকে বিশ্বাস করতে পারবে না ড্যাড, কোনোদিনও না। শেষ, সব শেষ। Fantastic! আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। আমি 30 বছর এই ইন্ডাস্ট্রিতে আছি, অন্তত কয়েক হাজার প্রজেক্ট ফাইল আমি দেখেছি, কিন্তু তুমি যেভাবে এই প্রজেক্ট ফাইলটা বানিয়েছো, ফ্যান্টাস্টিক। উই আর রেডি টু ইনভেস্ট। ঋষিকেশ বাবু, আপনার ছেলে আপনার বিশ্বাস এবং ভরসা দুটোরই দাম রাখতে পেরেছে। হি ইজ আ জেম, হি ডিজার্ভ দিস অ্যাপ্রিসিয়েশন। আমার ছেলে, আই এম প্রাউড অফ ইউ মাই সন। গুড জব বেটা, ভেরি ওয়েল ডান। আমরা ফাটাই দিস না তুমি। অগ্নি, গুড জব, ভেরি ফ্যান্টাস্টিক। থামবে, খালি ভুলভাল বকে।
অগ্নি, বাবা তোমার উপরে খুব আশা করে আছেন। তোমাকে কিন্তু অগ্নি, 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 অগ্নি ওঠো, প্রজেক্টটা এখনো কমপ্লিট হয়নি। অগ্নি, কালকে সাবমিট করতে হবে। অগ্নি, অগ্নি ঘুম থেকে আমার মনে হয় ও টায়ার্ড হয়ে পড়েছে। এমনিতেও আজকে পায়ে এত বড় চোট পেয়েছে, সারাদিন একটু কেয়ারও করতে পারলাম না। কিন্তু কিন্তু প্রজেক্টটা তো আজকে রাতের মধ্যে যে করেও কমপ্লিট করতে হবে। পুরো প্রজেক্ট ফাইলটা কমপ্লিট করা বাকি। এবার আমি কি করব? অগ্নি, ডিল তো ফাইনাল হয়ে গেল, তো এই প্রজেক্টটা তুমি সামনে থেকে লিড করছো তো? অবশ্যই, আমি প্ল্যান করে ফেলেছি, কাল পরশুর মধ্যে মিটিংয়ে বসে ফাইনাল করে নেবো। অগ্নি, তুমি যে প্রজেক্ট ফাইলটা তৈরি করনি সেটা আমি খুব ভালো মতো জানি। আর সত্যি কথা বলতে তুমি এটা তৈরি করতে পারতেও না। আর একটা কথা, যে তোমাকে সবাই এত প্রশংসা করছে, বাহবা দিচ্ছে, ক্রেডিটটা কিন্তু তোমার নয়। এই পুরো ক্রেডিটটা তোমার বউ তুলসী। তবে চিন্তা করো না, আমি কাউকে বলবো না। আমারও এই প্রজেক্ট ফাইলটা শেষ করে তুমি আমার মান সম্মান সব বাঁচিয়েছো তুলসী, কিন্তু এই কথাটা তুমি নিজের মধ্যে রাখতে পারলে না। এই কথাটা অর্জুনকে বলতেই হলো। হ্যাঁ, ওর সঙ্গে এখন এত খাতির তোমার, তার মানে মুখে না বললেও তুমি ক্রেডিটটা চাও। বেশ, দিচ্ছি তোমায়। এক্সকিউজ মি এভরিওয়ান, আমার কিছু কথা বলার আছে। বাবা, ও বাবা, একটা কথা বলবো? বল। তুমি আমাদের ছেড়ে আবার কলকাতা চলে যাবে না তো? না রে মা, এখন বেশ কিছুদিন আমি এখান থেকে যাচ্ছি না। সত্যি? সত্যি। এরকম চাঁদপানা মুখ ফেলে রেখে কারোর মন বাইরে যেতে চায় বল? হ্যাঁ, আমি কয়েকদিন আমি তোদের সঙ্গে আছি। কেন মিথ্যে আশ্বাস দিচ্ছ? আর শোন, মুখের কথা কিন্তু বিশ্বাস করবি না, মুখের কথার কোনো দাম নেই। চাটা দাও। হ্যাঁ নাও, এগুলো ধরো। এসব আবার কি? এগুলো চোখে প্রথম দেখলে বুঝি বলছি, এটাকে বলে ধুতি, তলায় পড়ে, আর এটা হচ্ছে ফতুয়া তার উপরে। হ্যাঁ, আর এটা হচ্ছে সাবান। হ্যাঁ, গায়ে যখন মাখবে তখন দেখবে খুব সুন্দর গন্ধ বেরোবে, ফেনা হবে। আর এটা হচ্ছে শ্যাম্পু মাথার জন্য। বাথরুমে জল রাখা আছে, এক্ষুনি এই সমস্ত নোংরা জামা কাপড়গুলো ছেড়ে ভালো করে চান টান করে ভদ্রলোকের মতো হয়ে এখানে বসবে। আচ্ছা, বলছি কি, আমার জন্য তুমি এতগুলো টাকা খরচা করতে গেলে কেন বলো তো? বাবা, তুমি কি মনে করেছিলে 50 লাখ টাকা যেটা আমাকে তখন দিলে সেগুলো আমি আর মেয়ে খেয়ে দিয়ে ফুর্তি করে সব উড়িয়ে দিয়েছি? তোমার জন্য আমরা কিছুই রাখবো না। এক্ষুনি চালে যাবে। বলেছিলাম না তোর মা নারকলের মতো। আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। ওই নারকল যদি তোমার মাথায় আমি না ভেঙেছি, কি ভালো। দেখেছো বাবা, তুমি পারো বটে।
বলছি এখনো তোদের যাত্রাপালা শেষ হলো না বাপ মেয়ে? তুমি কখন চানে যাবে? যাও না, চানটা সারো না। এই রে, এই সময় পরমা দেবী ছাড়া তো আর কেউ ফোন করবে না। পরমা দেবীর আবার কি দরকার? দাঁড়াও, আমি দিচ্ছি। ওমা, এ কি? আরে এরকম ঝামড়া পরে ফোনটা নিলে কেন? আমি তো দিচ্ছিলাম নাকি? একটা আস্তে দে না। দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা নাও। ধরো তো। নাও 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 নাও। লাগেনি তো? না। কি আচ্ছা মানুষ বাবা, একটা ফোনের জন্য এরকম পড়ি করে উঠে এলে আর তারপর ফোনটা না ধরে আবার কেটেও দিলে কেন? কার ফোন? হ্যাঁ, কি হলো? আমতা আমতা করছো কেন? কার ফোন? আরে ওই ওই সংশোধনাগার, সেখানে আমার কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়েছিল, তাদের একজনের ফোন। পাঁচখানা খুনের আসামি। আমি চাইছিলাম না ওই ধরনের মানুষের সঙ্গে তুমি কথা বলো, তাই ফোনটা কেটে দিয়েছি। আমি চাইছিলাম না ওই ধরনের মানুষের সঙ্গে তুমি কথা বলো, তাই ফোনটা কেটে দিয়েছি। তো খুনের আসামিদের সাথে এখনো তোমার এত ভাবসা কেন? শোনো, ভালো কথাই বলছি, আমার মাথা দিব্যি রইলো। তুমি কিন্তু ওদের সাথে একদম কথা বলবে না, মনে রাখবে? থাকবে থাকবে, ঠিক আছে, কথা বলবো না। আমি এখন স্নানে যাই। এখন মনে পড়লো, যাও। হ্যাঁ যাচ্ছি। এসো তো। আমার কিছুটা দাও। ওগুলো বাথরুমে পৌঁছে দে। আস্তে আস্তে আমি পৌঁছে দিচ্ছি বাথরুমে। আসো। আচ্ছা, সংশোধনাগারে তো কোনো আসামির কাছে ফোন থাকে না, তাহলে ওই আসামি ওকে ফোন করলো কি করে? আমার কাছ থেকেও কিছু লুকোচ্ছে? ও মিথ্যে বলছে, কিন্তু কেন? ড্যাড, তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলো। আজ তুমি যা যা বলবে আমি সব শুনবো। এমনকি তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি চাইতেও পারো। না না ড্যাড, আমি তেমন কিছু চাই না তোমার থেকে। তবে আমি একটা সত্যি কথা বলতে চাই। ইনফ্যাক্ট যে কথাটা আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি, এখনো বলে উঠতে পারিনি। কি সত্যি? এই প্রজেক্ট ফাইলটা, যেটা নিয়ে তোমরা সকলে এত খুশি হচ্ছ, যেটা নিয়ে তোমরা সকলে আমাকে এত ক্রেডিট দিচ্ছ, আসলে এই প্রজেক্ট ফাইলটা আমি তৈরি করিনি। এর কোনো ক্রেডিটই আমার প্রাপ্য না। মানে এসব এসব কি বলছো তুমি বেটা? হ্যাঁ মা, যা বলছি একদম ঠিকই বলছি। আসলে গতকাল রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রজেক্ট ফাইলটার 10%ও কমপ্লিট করে উঠতে পারি। হোয়াট? তাহলে এটা কার কাজ? কে এত সুন্দর করে প্রজেক্ট ফাইল তৈরি করলো? তুলসী। তুমি ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ ড্যাড, গতকাল রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে, বাট এটাই সত্যি। আই এম রিয়েলি সরি ড্যাড। আমি জানি না এই মুহূর্তে তোমাকে আমার কি বলা উচিত, তবে আমি সত্যিই তোমার উপর ভরসা করেছিলাম। আমি ভেবেছিলাম যেহেতু এই দায়িত্বটা আমি তোমাকে দিয়েছি, তাই তুমি দিন রাত জেগে এই প্রজেক্ট ফাইলটা তৈরি করবে। নিজের জন্য না হলেও অন্তত তুমি আমার মান সম্মানের কথা ভেবে করবে। সত্যিটা শুনে খারাপ লাগলো ঠিকই, কিন্তু সত্যিটা তুমি স্বীকার করলে, সেটা দেখে ভালো লাগলো।
কাজটা নিজে করনি বলে ক্রেডিটটা নিতে চাইলে না, সেটা জেনেও খুশি হলাম। সরি, এই প্রজেক্ট ফাইলটা আমার ছেলে নয়, আমার বৌমা তৈরি করেছে। আমি সেটা জানতাম না, আপনারা কিছু মনে করবেন না। না না, এতে মনে করা না করার কি আছে? আপনার বৌমা তো সত্যিই ট্যালেন্টেড। ওনার কি এই বিষয়ের উপর পড়াশোনা আছে? না হলে এরকম একটা প্রজেক্ট ফাইল পারফেক্টলি রেডি করলেন কিভাবে? ভেরি নাইস, কনগ্রাচুলেশনস। ঋষিকেশ বাবু, আপনার বৌমার মতো সিনসিয়ার একজন থাকতে আপনার চিন্তা কিসের? আমার মতে এই প্রজেক্টটা ওনাকে লিড করতে দেওয়া উচিত। আপনি না বললেও সেটাই করতাম। তুলসীমা, একবার এদিকে এসো। তোমার মতো মেয়েকে বৌমা হিসাবে পেয়ে আমি সত্যিই গর্বিত। আমি চাই এই প্রজেক্টটা তুমি লিড করো। শুধু আমি একা চাই না, তুমি তো নিজের কানেই শুনলে, ওনারাও সেটাই চাইছেন। তুমি আপত্তি করো না মা। না 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 না, এটা কি করা সম্ভব ঋষিকেশ? কেন সম্ভব নয়? না, ওকে পারবে নাকি? কেন পারবে না? যে এত সুন্দর একটা প্রজেক্ট ফাইল তৈরি করতে পারলো, সে প্রজেক্ট লিড করতে পারবে না কেন? আরে, একটা প্রজেক্ট ফাইল রেডি করা আর সেই প্রজেক্টটাকে লিড করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, দুটো তো এক জিনিস হলো না ঋষিকেশ। তাই ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিও না প্লিজ। পরমা, আমি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিচ্ছি না। আমি লজিক্যালি এবং অনেক ভেবে চিন্তে এই ডিসিশন নিচ্ছি। আমার বিশ্বাস তুলসীমা যতটা মন দিয়ে আর কেয়ারফুলি প্রজেক্ট ফাইলটা তৈরি করেছে, ততটাই এই প্রজেক্টটা ভালোভাবে ও ডিল করতে পারবে। এই প্রজেক্টটা সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে তুলসীমার মতো একজন ক্যাপ্টেন দরকার। কি পারবে তো?